আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আর অনেক দিন পরে একটা 3 পিসের ফুল ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে এবং ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। আর যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, আমি চেষ্টা করি সবসময় যেন ফুল ডিজাইনটা দেখিয়ে দেওয়ার জন্য। ফুল ডিজাইনটা দেখিয়ে দিলে ভিডিওটা যদি একটু বড় হয়, আপনারা যেন একটা 3 পিস ডিজাইন খুব সহজেই দেখে বুঝে ক্রিয়েট করতে পারেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদের সকলের কমেন্ট একটা একটা করে পড়ি এবং যতটুকু সম্ভব বুঝলে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো সব সময়ের মতো এবারও বলছি, রঙটা যখন ব্রাশ করবেন কম্বলের দুই পাশে ব্রাশ করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর প্রিন্ট হবে। এক পাশে ব্রাশ করলে যেমন বারবার ব্রাশ করে করে রঙটা করতে হবে, কাজটা দেখলেই আজকে বুঝতে পারবেন। রঙটা কিন্তু আমি বারবার ব্রাশ করব না, একবার ব্রাশ করেই 2-3টা ছাপ অনায়াসে দেওয়া যাবে, এর বেশিও দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি অ্যাশ কালার রঙটা তৈরি করে নিয়েছি, কালো এবং সাদা কালার মিক্স করে। আপনারা যতটুকু ডিপ অথবা যতটুকু লাইট চাচ্ছেন সেই অনুযায়ী নিজেদের পছন্দ মতো কালারটা তৈরি করে নেবেন। তো এতটুকু বলে দিচ্ছি যে কালো এবং সাদা কালার মিক্স করে কিন্তু আমি এই কালারটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেশি করে আমি কম্বলের দুই পাশে রং দিয়ে দুই পাশে কিন্তু রং ব্রাশ করে নিচ্ছি। এতে করে আপনার প্রিন্ট কিন্তু খুব 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 সুন্দর হবে। আর ডাইসগুলো তো সবসময় বলে দেই যে ডাইসগুলো কাজের আধা ঘন্টা পূর্বে একটু ভিজিয়ে রাখবেন, এরপর পানিটা ঝরিয়ে নেবেন। এক্সট্রা পানি ডাইসে না থাকলে হবে, এরকম করে পানি ঝরিয়ে নিলেই হবে। তো খুব ভালোভাবে কিন্তু কম্বলের ব্রাশটা করে নিচ্ছি রং। আর এরকম জায়গায় কাজ করবেন যেন দাঁড়িয়ে কাজ করতে পারেন, বসে কাজ করলে কিন্তু কাজটা সুন্দর হয় না। যে কোনো টেবিলের ওপর রেখে কাজ করবেন এবং কাঁথা একটু মোটা করে ভাঁজ দিয়ে কাঁথা রেখে তার উপরে কাপড়টা পিন করে নেবেন চারপাশে। অনেককেই দেখি যে কাপড়টা কিন্তু টান টান করে পিন করে নেন না। কাপড়টা অবশ্যই হিজাব পিন পাওয়া যায় বা অন্যান্য পিন দিয়ে কিন্তু কাপড়টাকে আপনারা চারপাশে পিন করে নেবেন। এতে করে দেখতেই পাচ্ছেন আমি যখন ব্লকটা করছি কাপড়টা কিন্তু উঠে আসছে না, খুব সুন্দরভাবে কিন্তু কাপড়টা সেট হয়ে রয়েছে। তো এই কাজগুলো লক্ষ্য করবেন, কাজের ফিনিশিং খুব সুন্দর হবে, কাজের সময়ও কম লাগবে। আর যে পাশে ডাইসটা সে অল্প একটু কাজ থাকে, পেপার বিছিয়ে এভাবে ছাপ দিবেন, এতে কাপড়ের অন্য পাশে কিন্তু ছাপটা লাগবে না, পেপারের উপরই ছাপটা বসে যাবে। আর আমি আজকে ফুল ডিজাইনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আমি কালো দিয়ে এই চারপাশে চারটা খোপ করে নিচ্ছি। আর আমি যেহেতু আমার সামনে ভাইবা পরীক্ষা আছে, আমি এবং আমার দুই বান্ধবীর জন্য আমি মোট 3টা ড্রেস তৈরি করব। তো একদিনে কিন্তু আমার 3টা ড্রেস তৈরি করা সম্ভব নয়, কিন্তু আমি এই সেম ডিজাইনে কিন্তু 3টা ড্রেস তৈরি করব। তো আমি যে ডিজাইনটা দিয়ে তৈরি করব সেই ডিজাইনটা কিন্তু আমি প্রথমে খাতার উপর আর্ট করে নিই। তো সেই রকম করে আপনারাও যে ডিজাইনটা যে ডাইস দিয়ে তৈরি করবেন, ডিজাইনটা যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন এইভাবে করবেন, তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হবে, তাড়াতাড়ি হবে। এই জন্যই বলি আমি সবসময় কাজ করার আগে অবশ্যই ডিজাইনটা খাতায় তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, অথবা অন্তত পক্ষে মনে মনে চেষ্টা করবেন যে কোন সাইডে কোন ডাইসটা বসাবো আমি, তাহলে কিন্তু কাজটা খুবই সুন্দর হবে। তো এখন আমি এই 4 সাইডে অ্যাশ কালার যে কালারটা ছিল আর এই ডাইসটা দিয়ে মিলিয়ে ছাপ দিয়ে নিব। ডাইসের এক মাথার সাথে আরেক মাথা মিলিয়ে ছাপ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর প্রিন্ট হবে। একটু মিলিয়ে কাজটা নিজেদের মতো করার চেষ্টা করবেন। আসলে কাজটা নিজের কাছেই সব কিছু, আপনি কেমন ফিনিশিং করতে পারছেন, কেমন ভালোভাবে কাজটা করবেন, কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু
এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আমিও কিন্তু প্রথম ডাইস ভালোভাবে ধরতে পারতাম না, এখন কাজ করতে করতে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা ছাপ দেওয়ার পরে রং ব্রাশ করছি। আমি প্রতিবার কিন্তু রং ব্রাশ করে কাজটা করছি না। এই কারণেই আমি বলি যে কম্বলের দুই পাশে রংটা ব্রাশ করবেন, যদিও একটু রং বেশি লাগে, তারপর কাজটা যেমন সুন্দর হবে আর প্রতিবার রং ব্রাশ করার ঝামেলাও কিন্তু থাকে না। তো আমি এখানে ফুল ডিজাইনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আপনারা যারা কাজ পারেন তারা তো পারেনি, ডিজাইনটা দেখলে অন্তত পক্ষে বুঝতে পারবেন যে এইভাবে ডিজাইন করলে থ্রি পিসটা এরকম হবে। তো আমার ভাইবা পরীক্ষার জন্য আমি থ্রি পিসটা কালো আর অ্যাশ কালারের কম্বিনেশনে তৈরি করে নিচ্ছি। সাদা কালো আর অ্যাশ কালারের কম্বিনেশনে আমি ড্রেসটা তৈরি করে নেব। আর আমি রেডি কালার দিয়ে তৈরি করি থ্রি পিস, সবসময় বলি। এখনও আমি রেডি কালার দিয়ে যে কয়টা থ্রি পিস তৈরি করেছি আমার মন মতোই হয়েছে এবং রঙও ভালোই স্থায়িত্ব হয়, অনেক দিনই টিকেছে। আমি রং তৈরি করে ব্লক করতে পারি না, এর জন্য আমি যেহেতু কেনা রং দিয়ে সবসময় কাজ করি, শখের বশে যেহেতু কাজ করি এবং আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য আমি কখনো যেহেতু প্রফেশনালভাবে কাজ করি না। আর আমার দুই ফ্রেন্ড খুব রিকোয়েস্ট করেছিল যেন আমরা তিনজন সেম থ্রি পিসটাই ভাইবা পরীক্ষার জন্য পড়ি, এর জন্য আমি ওদের জন্য তৈরি করে দিয়েছি। তো থ্রি পিসের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আপনারা চাইলে কিন্তু এই সেম ডিজাইনটা অন্য কালার কাপড়ের ওপর করতে পারবেন, খুব সুন্দর লাগবে। যেহেতু আমার ভাইবা পরীক্ষার জন্য একটু হালকা কালারের মধ্যে হলেই ভালো হয়, আর একটু সাবধানতাবশত কাজ করবেন। কাপড়ের ওপর যেন কোনো রং না পড়ে যায়, তাহলে দেখতে খুবই খারাপ লাগবে। একটু সাবধানতাবশত কাজ করবেন। আর ডাইসের জন্য দেখতে পাচ্ছেন কিনা, বোঝা যাচ্ছে কিনা, আমি কিন্তু লাল চক দিয়ে কিন্তু আমি যে ডাইসটা যতটুকু মাপের ওই অনুযায়ী কিন্তু দাগ দিয়ে নিয়েছি। এতে করে আমার কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে, যেমন সমান হচ্ছে কাজটা, খুব অনায়াসে সুন্দর করে কিন্তু আমি কাজটা করতে পারছি। আর ডিজাইনটা কি সুন্দর হয়েছে কিনা জানাবেন। আমার কাছে সুন্দর লাগছে, যেহেতু নিজের কাজ নিজের কাছে পছন্দ হবে, এটাই স্বাভাবিক। ফ্রন্ট পার্টের কাজটা শেষ হওয়ার সাথে সাথে আমি ব্যাক পার্টের কাজটাও করব। ব্যাক পার্টের কাজটা আমি অ্যাশ কালার দিয়েই করব। শুধু অ্যাশ কালার দিয়ে এই পাতার যে ছাপটা আছে সেই ছাপটা দিয়েই পুরোটা কাজ করে দেব। আর হাতার কাজটা শেয়ার করব অন্য একটা ভিডিওতে, আপনাদের সাথে আমি ওড়নার কাজটাও শেয়ার করব। ভিডিওটা যেহেতু খুব লম্বা হয়ে যাচ্ছে, দেখে অনেকে হয়তো বা বিরক্ত হয়ে যাবে এত লম্বা ভিডিও, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ফুল একটা ভিডিও শেয়ার করার জন্য, এতে করে আপনারা বুঝতে পারবেন এভাবে ডিজাইন করলে থ্রি পিসটা কেমন লাগবে। থ্রি পিসটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো বানানোর পরে যে কেমন হয়েছে, আপনাদের সাথে ছবি শেয়ার করার চেষ্টা করব। তো সাইডে আমি আমার মনে হচ্ছিল এই ফুলের ডাইসটা দিয়ে ছাপ দিলে হয়তো সুন্দর লাগবে, এর জন্য আমি দিয়ে নিয়েছি। কেমন লাগছে জানাবেন। কেন জানি আমার এই ডাইসটা নিজের কাছে খুবই পছন্দের। আর সব সময়ের মতো এবারও বলবো যে ডাইসটার কাজ শেষ হয়ে যাবে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখবেন,
এতে করে কিন্তু পরবর্তীতে ডাইসটা দিয়ে কাজ করতে পারবেন। আর যদি রঙটা লেগে যায় শুকিয়ে, ডাইসগুলো কিন্তু অসমান হয়ে যাবে এবং ছাপগুলো সুন্দর হবে না, কাজের অনুপযোগী হয়ে যাবে। একটু যত্ন নিতে হবে এই ডাইসগুলোর। যে ডাইসটার কাজ শেষ হয়ে যাবে সাথে সাথেই কিন্তু আপনার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এবং ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে শুকিয়ে রেখে দিবেন। এতে করে আপনারা ডাইসগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো ব্যাক সাইডের কাজ আমি পুরোটা দেখাচ্ছি না, যেহেতু সেমভাবে করছি। ডাইসটা একটু মিলিয়ে মিলিয়ে কাজটা করে নেবেন। আমি ফুল সাইডটা কিন্তু এই পাতার ডিজাইনটাই করে নিয়েছি। আর হাতাটা আমি সাইডে এই ডাইসটা দিয়ে একটু বর্ডার দিয়ে নিচ্ছি এবং পুরোটা আমি পাতার ডাইসটা দিয়ে ছাপ দিয়ে নিব। তো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন সবাই। পছন্দ হলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, কোনো একটি অংশ যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার কিন্তু কাজ করার মনোভাব আরও বেড়ে যায়। মনে চায় আরও নতুন নতুন ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন এবং অর্ধেকও দেখেছেন, সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। তো এই হচ্ছে ব্যাক সাইডের কাজ আর হাতার কাজ। কেমন হয়েছে জানাবেন। আমি ফুল 3 পিসটার ডিজাইন আপনাদের সাথে শর্টসের মধ্যে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।